ভিডিওটা শুরু করলাম ওই সকাল থেকে। সেদিন জানো তো রেকর্ড থেকে অনেকগুলো পার্সেল এসেছিলো। আর দেখেছো পার্সেলের সাথে সাথে ঘন্টু কেমন করছে। আমাদের বাড়িতে না এই কয়েকদিন ধরে শুধু পার্সেল আর পার্সেল, এত জিনিসপত্র অর্ডার দেওয়া হয়েছে, প্রত্যেক দিন একটা একটা করে পার্সেল আসছে। আজকেও কিন্তু সেরকম একটা পার্সেল এসেছিলো। আর দেখেছো পার্সেলটার সাথে সাথে ঘন্টু কোন পাগলামি করছে। ওই যে বুলবুলি পেপারগুলোকে নেবে বলে এরকম করছিল। প্রত্যেক দিনই কিন্তু ঘন্টু এরকম করে। আমাদের বাড়িতে যখনই কোনো পার্সেল আসে ঘন্টু কিন্তু এরকম করে। এটা কিন্তু আর নতুন কিছু না। দিদিকে কিছুতেই খুলতে দিচ্ছিল না, আর ওখানে কিন্তু অনেক দামি দামি প্রোডাক্ট ছিল। এর জন্য একটু ভয়ও লাগছিলো ঘন্টু যদি বাচ্চা মানুষ কোনোভাবে যদি জিনিসগুলো ভেঙে ফেলে। আর দেখো দিদি অনেক চেষ্টা করার পর কিন্তু টানাটানি করে ছিটতে পেরেছে। এইগুলো পরে কিন্তু ঘন্টুই বুলবুল পেপারগুলোকে নিয়ে কিন্তু ঘন্টুর মাথা শান্তি হয়েছিল। দিদি কিন্তু অনেক কষ্ট করে খুলেছে, আর আমি ভিডিও করছি বলে দিদি ওইদিকে হাসছে। দিদি বলছে আমাকে একটু হেল্প কর খুলতে, আমি ভিডিও না করি একটু যেন দিদি সেটা একটুখানি বলছিল। অনেক যুদ্ধ করার পর কিন্তু অবশ্যই দিদি প্যাকেটটা খুলেছে। আর প্যাকেটের মধ্যে ছিল একটা পেন, একটা কম্প্যাক্ট, আর একটা বিউটি ব্লেন্ডার নিয়েছিল, আর পেন, আর এখন দুটো পাতা মতো কী সব দিয়েছিল। তারপরে ভাবলাম যে একটুখানি ঘন্টুকে নিয়ে আর কেলটুকে নিয়ে একটু ভিডিও বানাবো। এই টানা 3 দিন ধরে যা বৃষ্টি পড়ছে বাইরে বেরোনোর কিন্তু জো নেই, তাই ঘন্টু আর কেলটি কিন্তু ভীষণ বোর হচ্ছিল। তাই দেখো দিদি একটু কেলটুকে সাজাচ্ছিল, আমি কেলটুর সাথে ভিডিও করবো বলে। দিদিও কিন্তু আমার সাথে বেশ কয়েকটা ইনস্টাগ্রামে ভিডিও করেছে। আমি আস্তে আস্তে যখন ভিডিওগুলো ছাড়বো অবশ্যই তোমরা সেগুলো দেখতে পারবে। এত কিছুর মধ্যে না মনটা ভীষণ খারাপ। গুড্ডি আমাদের বাড়িতে কিন্তু বেশ কয়েকদিন ধরে আসছে না। মাঝে একদিন এসেছিল, আবার ওর কি মতিভ্রম হয়েছে, আবার আসছে না। এত বৃষ্টি ওয়েদার হলে কিন্তু গুড্ডিকে বাড়ির মধ্যে রেখে দিতাম। গুড্ডি নিজের মতো বৃষ্টিতে ভিজে ওদিক ওদিক কী করছে। ওকে অনেকবার আনার চেষ্টা করেছি, ইভেন খাবার সময়ও ওকে ডাকি, ও ইচ্ছা করে আমাদের বাড়ির সামনে আসে, দৌড়ে দৌড়ে এদিক ওদিক দিয়ে পালায়। সত্যি কথা বলতে গেলে মনটা না ভীষণ এসব দিক থেকে খারাপ হয়ে যায়। আর ওইদিকে দেখো দিদির কথা বলতে বলতে কেলটুকে কিন্তু সাজানোও কমপ্লিট হয়ে গেছে। কেলটুকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিলো, কিন্তু মাথায় ব্যান্ডটা বেঁধে কিন্তু অনেকটা ভালো লাগছিলো না বলে খুলে দিয়েছে। ওকে একটা চুলে হালকা করে একটা গাডা বেঁধে দিয়েছিলাম। আর ও কিন্তু খুব কিউট টাইপের মুখ টুকগুলো করছিল। ওকে যতক্ষণ সাজিয়েছি ও কোনো ডিস্টার্ব করেনি, চুপ করে বসেছিল। টানা 3 দিন ধরে বৃষ্টি হওয়াতে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বলে তাই ঘন্টুকে আর কেলটিকে একটা জামা পরিয়ে দিয়েছি। কেলটিকে কী করে জামাটা পরিয়েছি বললো, দিদির একটা লেগিংস ছিল, লেগিংসটাকে ছিঁড়ে পরিয়ে দিয়েছিলাম। ভীষণ সুন্দর লাগছিলো ওকে দেখতে। কালো মানুষ তো সাদা জামা পরেছে বলে চোখটা কিন্তু বারবার ওদিকে গিয়ে আটকাচ্ছিল। আর কিন্তু ভীষণ জোর জোর বৃষ্টি পড়ছিল। এত বৃষ্টির মধ্যে দিদির শখ হয়েছে ওকে এখন ডান্স ভিডিও বানিয়ে দিতে হবে বৃষ্টির মধ্যে ভিজে। আমি দিদিকে বেশ কয়েকটা শর্ত দিয়েছি, ওই শর্ততে রাজি হলেই বলেছিলাম ভিডিও বানিয়ে দেবো। তাই কিন্তু ঘরটা এলোমেলো হয়ে পড়েছিল। দিদির দিকে সাজগো জিনিসপত্র বার করছিল, আর ওইদিকে কেলটু আর ঘন্টু দুজন মিলে খেলা করার চেষ্টা করছিল। ঘন্টু কি জানি কী হয়েছে, বেশ কয়েকদিন ধরে কেলটুর সঙ্গে খেলা করছিল, এখন আবার নতুন অভিনয় শুরু করেছে। কেলটুকে দেখে সে ভয়ে ভয়ে পালায় এদিক ওদিক দিয়ে। দিদি ডান্স ভিডিও কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। আর বৃষ্টিটা যে একটু কমতেই দেখো ঘন্টুকে ছাদে ছেড়ে দিয়েছি। আর ঘন্টু দিদিকে দেখতে পেয়ে কেমন লাফালাফি করছে। তার ভিডিওটা আর বাড়ালাম না, এখানে শেষ করে দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।